গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকের থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি ভীষণই খুশি, কারণ আমি প্রথম থেকে জানতে পারিনি, পরে গিয়ে জেনেছি। তো ব্লগটার মধ্যেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি মাঠ থেকে ব্লগটা স্টার্ট করেছি। আসলে পাশের বাড়ি জেঠুদের বাড়িতে আজকে কালী পুজো, তো ওনারা এক বালতি ফুল চেয়েছে, সেই জন্য চলে এসেছি মাঠে এক বালতি ফুল নিয়ে যাওয়ার জন্য। আর তার আগে সোনা বাবা মায়েদের সঙ্গে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমার পাপান এখানে ছোটো বালতির এক বালতি ফুল নেবে, ও ছোটো বালতি নিয়ে যাবে, আমি বড় বালতি নিয়ে যাব। তো এখানে জেঠিমাদের বাড়িতে ফুল নিয়ে যাওয়ার জন্য আমরা দুই মা ছেলে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের বালতি ভরে গেছে। চলে এসেছি জেঠিমাদের বাড়িতে। তো দেখো এই যে ডেকোরেটেড হয়েছে, এখানটা মায়ের মণ্ডপ হয়েছে। তো চারি সাইডটা তোমাদের পরে আমি ঘুরিয়ে দেখাবো আসলে জল সইতে যাব যখন। তো দেখো এদিকে জেঠিমা বালতি থেকে ফুলগুলো সরাচ্ছিল, আর এদিকে দেখো উপরে ডেকোরেটটা এই যে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, চলে এসেছি, পুরো 3:50 বাজে এখন। তো সকালেই তোমাদের সঙ্গে কথা বলেছি, আর কোনো কথাই আমার হয়নি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো সকালে আমি বলেছিলাম যে আজকের আমাদের পাশের বাড়ি একটা জেঠুদের বাড়িতে কালী পুজো। তো এখন আমি গঙ্গা বহনের জন্য রেডি হয়ে গেছি। তো এখন আমরা সেইখানেই যাব। মা আজকে যাচ্ছে না, মা মাঠে ফুল তুলছে, অনেক ফুল তোলার চাপ রয়েছে। তো সোনাবার আমি যাচ্ছি। তো অনেকটা জুয়েলারি পরেছি, জানি না সোনাকে কোলে নিয়ে কতদূর কী হবে। তো চলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকে এই শাড়িটা পরেছি, এটা ব্লু নয়, ব্লু আর এলোর কম্বিনেশনের একটা শাড়ি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছি আমার মাথার ফুলটা খুলে পড়েছিল, তো একটু অন্যভাবে দিয়েছি। এদিকে দেখো জেঠিমারা আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখানে জেঠিমার কোলে রয়েছে সোনা বাবা, কোলে নয় হাত ধরে রয়েছে। তো এখানটায় আমরা দেখো বেরিয়েও পড়েছি, এখানটায় কুলো নিয়ে বেরিয়ে পড়েছে জেঠিমারা সকলে। আর অনেক লোক হয়েছে এখন, দেখতেই পাচ্ছ, বাতনা বাড়িরাও চলে এসছে। তো এই যে দেখো সকলে রেডি হয়ে নিয়েছে যাওয়ার জন্য, আমরা বেরিয়েও পড়েছি। তো নাচ স্টার্ট হয়ে গেছে, আমাদের রাস্তা থেকে নাচটা স্টার্ট হয়েছে, সামনে পেছনে অনেকেই নাচ করছে। তো চলো আজকের ব্লগটা তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কিছু দেখার মতো রয়েছে ব্লগটার ভেতরে। তো এই যে দেখো আমরা প্রায় অনেকটা দূরে চলে এসেছি, আর এইদিকে টুলু জেঠিমা নাচ করছে। টুলু জেঠিমাকে তো তোমরা চেনো, অনেকবারই আমার ব্লগে দেখেছো। এখানে পাপানকে মিতুর মা মানে জেঠিমা ধরেছে, আর আমি এখানে ভিডিও করছিলাম। এখানে দেখো দিদিয়াটার সঙ্গে দেখা হয়ে গেছে, ওই যে রিঙ্কু দিদিভাইয়ের মেয়ে পেছনে। তো একে তো দেখেছো তোমরা আমার অনেকে ব্লগে। তো যেই বাড়ি কালী পুজো হচ্ছে সেই বাড়ির বৌমা, মানে আমার একটা ভাসুরের ওয়াইফ মানে আর কি বলবো। তো যাই হোক চলো, এই দেখো আমরা বাজারের ভেতরে চলে এসেছি। তো এইখান দিয়ে আমরা যাব। তো এই যে দেখো সকলেই আসছে। তো এই বেশি দূরে নয়, আমাদের বাজারে আসলে একটুখানি হাঁটতে হয়, বেশি হাঁটতে হয় না। তো আমরা চলে এসেছি। তো দেখো ঘাটের কাছেও এসেও এখানে নাচ হচ্ছে, নাচ বন্ধ নেই। তারপরে চলে আসলাম ওই নিচে, ওইদিকে জল শোয়া হচ্ছে, রিচুয়ালসগুলো হচ্ছে। আর এখানে এরা নাগিনদা ড্যান্স করছে, দেখতেই পাচ্ছ যে কী ড্যান্স হচ্ছে কিছুই বোঝার মতো নেই। তো পাপান আমার অনেক লোকের মধ্যেখানে দাঁড়িয়ে আছে, এখানে দেখো রিচুয়ালসগুলো হচ্ছে। তো ওদের মধ্যেখানে দাঁড়িয়ে সোনামা সহ্য করতে পারলো না, কোলে চলে আসলো আমার। আর এখানে দেখো অর্পিতাকে তোমরা চেনো, আমরা ব্লগে দেখেছো। তো এই যে রিচুয়ালসগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো, মানে যেখানে পুজো মণ্ডপের দিকে রওনা দেবো। তো দেখো আমরা যেই পথ দিয়ে এসেছিলাম তার ঠিক উল্টো পথ দিয়ে যেতে হয়, সেই জন্য উল্টো পথ দিয়ে আমরা যাচ্ছি। এখানে পাপান আবারও আমার কোলে চলে এসছে, পিছনে অর্পিতাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখি পাপান কতক্ষণ আমার কোলে থাকে। তো আমার কোল থেকে নেমে আবার জেঠিমার হাত ধরে নিয়েছে। তো এখন আমি সবার ভিডিও করছিলাম। তো প্রায় আমরা চলেই এসেছি, উল্টো পথ দিয়ে এসেছি, তবু আমরা চলেও এসেছি। আর ওইদিকে দেখো আমি এখানে ভিডিও করছিলাম, তো সূর্যের আলোটা আমার মোবাইলের সামনে চলে আসছে। তো দেখো এখানে বরণের নাচ করছে একটা কাকিমা, কী হয় আমি ঠিক জানি না। তো যাই হোক এই যে আমরা চলে এসেছি পুজো মণ্ডপের এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এসে দেখো এই যে কী ড্যান্স হচ্ছে বুঝতেই পারছি না, ঋত্বিক নাচ করছে ভাই, টুলু জেঠিমার ছেলে। তো এমন সুন্দর নাচ করে ওর কখনোই দেখিনি, খুবই সুন্দর। তো আমরা রেস্টে বসেছি, খুবই ক্লান্ত।
তো এখানটায় দেখো সকলেই রেস্টে বসেছে, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছে, যাওয়া দিয়ে আসা দিয়ে অনেকই নাচ করেছে। তো একটুখানি বসে আবারও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার তো এখানে মন খারাপ করছে, কারণ আমার সোনা বাবা আর আমার কোল ছেড়ে যেতে চাইছে না, আমাকে একদমই নাচ করতে দিচ্ছে না। তো এরা নাচ করছে, দেখো খুবই সুন্দর নাচ করছে। তো সকলে কি নাচ করছে, আজকে তো ঋতিক ফাটিয়ে দিচ্ছে। ঋতিক যে এমন সুন্দর নাচ করে ফার্স্ট টাইম আমি দেখেছি। তো খুবই সুন্দর নাচ করছে, আমার মনটা ভীষণই খারাপ করছে, কারণ পাপান একদমই আমার কোল থেকে নামছে না। তো দেখো এখানে অনেকগুলো ভাইরা নাচ করছে, বোনেরাও নাচ করছে। তো সকলেই নাচগুলো খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো কিছু করার নেই, যাই হোক চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসে চেঞ্জ বলতে জুয়েলারিগুলো সবই খুলে ফেলেছি, শুধু কাপড়টা পরে রয়েছে। একটা কাপড় চেঞ্জ করে আবার যাবো ঠাকুর নিয়ে আসতে। তো তোমাদেরকে আজকে আমি একটা গুড নিউজ দেবো। আমি ভাবতে পারিনি আজকের এই দিনটা আমার দেখতে হবে। আসলে আজকের আমার মানে অনেক বড় পাওয়া, এটা বলতে পারো তোমরা। তো ভাবতে পারিনি আজকে একটা কালী পুজোর দিন আমার এই দিনটা আসবে। তো ফ্রেন্ডস, আমি যেই পথে চলছি তার এক ধাপ সবে মাত্র এগিয়েছি। মানে আজকে আমি কি নিয়ে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছো কি আমি বলতে চাইছি। তো হ্যাঁ, আজকে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমি আজকে খুবই খুশি। তো এইভাবে তোমরা আমার পাশে থেকে আমার ওয়াচ টাইমটাও তোমরা আমার কমপ্লিট করো। তো আর কিছুই বলার নেই, আজকে আমি তো ভীষণই খুশি। আমার এই চলার পথে আমি প্রথমে এক ধাপ হলেও সফলতা পেয়েছি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো সম্ভব হলে ফুল লুকটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা সকলে চেঞ্জ করে চলে এসেছি। আর আজকের আমার মনটা খুবই আনন্দ, তোমরা বলে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো আমরা ঠাকুর আনার জন্য সকলেই বেরিয়ে পড়েছি, এখানে সকলেই নাচ করছে। আর আজকের এই আনন্দটা একা একা কাটাতে একদমই ভালো লাগছে না। ভাবছিলাম তোমাদের দাদাভাই থাকলে কত না খুশি হতো এই কথাটা শুনে, যে আমার সফলতার একটু হলেও আমি এগিয়েছি। তো যাই হোক, এখানে মাকে নেওয়ার জন্য চলে এসেছি। তো নেওয়া হয়ে গেছে, এখন গাড়িতে তুলবে আর আমি চলে যাব কিছু ফল কেনার জন্য, কারণ নিয়ে যেতে হবে মায়ের পুজোর ওখানটায়। তো দেখো এখানে আমি কিছু ফল নিয়ে নিয়েছি। ফল নেওয়ার পরে চলে গেলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য, কিছু সন্দেশ নেব। তো এখান থেকে আমি সন্দেশটা নিয়ে বাড়িতে রেখে আবারও পুজো মণ্ডপের ওখানে চলে আসলাম। তো এখানে মাকে বরণ করার জন্য যেসব রিচুয়ালসগুলো হয় সবগুলো তো আমি নাম জানি না, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না, প্লিজ কেউ কিছুই মনে করো না। তো দেখো মায়ের এখানে বরণ হচ্ছে। তো মাকে বরণ করে নিয়ে চলে আসলো পুজো মণ্ডপে। তো মাকে এখানটায় রাখার পরে খুবই মিষ্টি লাগছে মাকে। যাই হোক, আমি চলে গেলাম দেখার জন্য যে ক্যাটারিং এই খাওয়ার জায়গাটা। তো দেখো সব ক্যাটারিংটা এখানে বসে রয়েছে, কেউ নেই সেই জন্য। আর এদিকে দেখো আমার পাপা আজকে পাঞ্জাবি পরেছে সন্ধ্যেবেলায়। তো আমাকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। তো ওকে আমি বাড়িতে মায়ের কাছে রেখে চলে আসলাম। এদিকে মাকে সব গয়নাগাটি পরানো হচ্ছে মায়ের। তো আবারও সোনাবা চলে এসছে পাপা বাবার সঙ্গে, বাবা খেতে এসেছিলো। তো সোনাবাকে এই ফাঁকে খাইয়ে নিলাম, কারণ ফাঁকা ছিল। তারপর মাও চলে এসেছিলো, মাকে সোনাবার কাছে দিয়ে দিয়েছে। এখানে দেখো মধুর দিকে কি মিষ্টি লাগছে, চেঞ্জ করে এসছে, এই কাপড়টা পরেছে, এই যে জামাইবু। তো আর দেখো আমার সোনাবাকে কে এখানে চন্দন মেখে ভূত করে দিয়েছে, মালাটাও দিয়ে দিয়েছে। আর আমার পাপানের তো এখানে ঘুম আসছে, আমার পাপান ঘুমিয়েও পড়েছে, দেখবে। তো দেখো, দেখতে থাকো। এদিকে দেখো মায়ের কোলে পাপান ঘুমিয়ে পড়েছে। তো পাপানকে শুইয়ে আসছে, এখন আমরা খেয়ে চলে যাব বাড়িতে। তো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। এখন সোনা ঘুমিয়ে পড়েছে, ঘুমোয়নি এখনও, কান্না করছে অল্প অল্প করে ঘুমানোর জন্য। আমি যাচ্ছি না সেই জন্য, আওয়াজ হয়তো একটু পাচ্ছ। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে আমার জীবনে বলতে পারো আমার জার্নি, ইউটিউব জার্নি, এই 4 মাসের জার্নি একটু হলেও সফলতা পেয়েছি। তো চলো, সোনাবার কান্না করছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।